জ্বালানি ও বিদ্যুৎ সংকট কাটাতে আজ থেকে সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট। সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে করা হয়েছে ৯টা থেকে ৪টা। ব্যাংক লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত। আর বিয়ে সহ কোনো ধরনের উৎসবে আলোকসজ্জা করা যাবে না। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদের ৩ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে এসব তথ্য জানান সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। রাত 9:45টায় শুরু হওয়া বৈঠকটি চলে প্রায় ৩ ঘন্টা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রুদ্ধদ্বার এই বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়। দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। যার বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এখন থেকে সরকারি বেসরকারি অফিস ও ব্যাংকের সময় কমানো হয়েছে ১ ঘন্টা। ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স ৯টা থেকে ৩টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার থেকে শপিং মল, মার্কেট, বাজার চালু থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, যা তদারকি করা হবে। সকল ধরনের মার্কেট ৬টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। এদিকে অনেক দেশ থেকেই জ্বালানি আনার চেষ্টা চলছে জানিয়ে সচিব বলেন, পাম্পে লাইনের কারণে কৃত্রিম সংকট। লাখে লাখ লিটার বাইরের থেকে আবিষ্কার হচ্ছে, ওটার জন্য তো এটা তো মানুষের করা সংকট। কোন রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সভা, সেমিনারে আপন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আর গাড়ির পরিবর্তে বিদ্যালয়গুলো বাসে শিক্ষার্থী আনা নেওয়া করলে বৈদ্যুতিক বাসের আমদানি শুল্ক ধরা হবে না বলেও জানান নাসিমুল গনি। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।